কাটতে হবে। হ্যাঁ, তো এই দুটার ব্যাপারে কিন্তু আমাদের কাশেম সাহেব হেল্প করতে পারবে, ঠিক আছে? কারণ এই দুটো দেখতে পাই না, ঠিক আছে? তো এই দুটো সাবধান, নিজেরা করতে হবে। বাকিগুলো একটু হাম হাম করে দিবে, একটু মুখ টুক নাড়িয়ে দিবে, ঠিক আছে? তোমরা পেরে যাও, ঠিক আছে? কিন্তু কিডনি আর স্প্লিন কিন্তু সে দেখতে পায় না। এবং এই দুটো এমন উৎস টাকা হয়, এবার যে কিডনি এঁকেছে ওই বক্স রাখতে হয় কিডনিতে, দেখবা যে মরিচ থাকা দরকার একটা বক্স রাখতে হয়। তোমার বড় ভাইরা বা বড় আপুরা বক্স রাখছে কিডনি আছে, কিডনি নাই, বক্সের মধ্যে কিডনি নাই, শুধু বক্সটা পড়ে আছে, ঠিক আছে? তো সেই জন্য একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের কিছু সারফেস ল্যান্ডমার্ক আমরা আগে থেকে দেখে নিব। কি কি সারফেস ল্যান্ডমার্ক আমাদের কিছু জিনিস বাইরে থেকে দেখা যায়, যেমন আমবেলিকাস বোঝা যায়। তারপরে এই রেকটাস অ্যাবডোমিনিস যে মাসলটা, এটা ল্যাটারাল বর্ডারকে কি বলে রে? লিনিয়ার সেমিসার্কুলার। মাঝখানে এইটাকে বলবেন লিনিয়ার অ্যালবা। এইগুলো হচ্ছে ল্যান্ডমার্ক। আবার আরেকটা লাগবে তোমার টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ, ঠিক আছে? আমরা যখন এই নিচে ফিল করি, এটা কত নম্বর রে? সবশেষেরটা হলো 10। রিয়েল সামনে আসে নাকি? 11 আর 12 তো সামনে আসে না। তাহলে শেষে আমরা কোস্টাল মার্জিনে শেষে যে রিপসটা পাই, সেটা কত নম্বর রিপ? 10 নম্বর। তাহলে 10 এর উপরেরটা কত হবে? 9। এই 9 যখন সামনে আসবে তখন সেটা কোনটা হবে? টিপ। মানে স্কেলিটন তো নেই, মানে যখন ওই কার্টিলেজগুলো একসাথে ওঠে এরকম প্রত্যেকটা এরকম কাট করে না, এই যে এটা ধরো 10 নম্বর, এই যে 9 নম্বর, এই হচ্ছে টিপ অফ দ্য 9 ব্যাপারটা এরকম। তাহলে 9 খুঁজতে গেলে আমাদের কত খুঁজতে হবে? আগে তোমাকে বলতে হবে শ্বাস নেন, শ্বাস নিয়ে পেট নরম হলে এই যে আপনি হাত দিতে একদম তার শেষ রিপসটা নিচে, এটা 10। তাহলে তার একটু উপরেই তাহলে 9, এই যে 9 নম্বর বরাবর আমি উপরে এইটুকু প্রেস করি, প্রেস করলে এই যেখানে 9 নম্বরটা শেষ, এটাই হচ্ছে টিপটা 9 খুঁজতে হবে। এইটা একটা ভালো লাগে। আর কিছু লাগে তোমার এই যে পিউবিক ক্রেস্ট, তো এখানে আসলে আমাদের আঁকার মতো তেমন কিছু নাই, যেটা আমি ওগুলো দেখাচ্ছি। তো প্রথমেই আমরা আসলে লিভারে চলে আসি। বই থাকলে বইগুলো বের করে পয়েন্টসগুলো দেখে নিব। হ্যাঁ, তোমাদের রোল কত থেকে শুরু রে? 50 থেকে 50 ওকে। আমি একটু পয়েন্টসগুলো দেখে যতটা পারা যায়। আর পরীক্ষার আগে আমি কাশেম সাহেবের কাছে খবর নিব, প্র্যাকটিস করছো কিনা। প্র্যাকটিস না করলে কাশেম সাহেব যদি এসে প্র্যাকটিস করেনি, বিশেষ করে ছেলেরা তো করবাই, ছেলেরা হয় সুবিধা আছে কি চাইলে নিজেরা করা যায়, ঠিক আছে? আমরা যেটা করতাম, আমরা কি করে সত্যি কথা, আমরা ওই ছাদে চলে যেতাম, মুড়ির বাটি আর চানাচুরের বাটি নিয়ে ক্লাসে কাঁদে দিছি ম্যাডাম যে আমার কথা দিছি। কিন্তু মেয়েরা কাশেম সাহেবকে দাওয়াত দিবা, ঠিক আছে? দাওয়াত দিয়ে প্র্যাকটিস করবে। আমি খবর দিব, কাশেম সাহেব যদি বলে যে এইটা প্র্যাকটিস করে নাই, ওই কাছে খবর। আচ্ছা, লিভারের তিনটা বর্ডার পাওয়া, সুপিরিয়র বর্ডার, রাইট ল্যাটারাল বর্ডার আর হচ্ছে ইনফিরিয়র বর্ডার। রাইট ল্যাটারাল বর্ডারটা সবথেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সুপিরিয়র বর্ডারে কি মানে আপার বর্ডার, সেখানে কি আছে? এ পয়েন্ট স্লাইড, এটা কোন সাইডে থাকবে? লিভার রাইট সাইড। লিভার লেফট সাইডে থাকতে পারে না। কন্ডিশনটার নাম কি? লেফট হাইপোথালামাস। হ্যাঁ, সাইটাস ইনফার্স। এটা পরীক্ষার সময় ধরতে পারে। অ্যাপেন্ডিক্স রাইট আইডিয়া প্রসেসে থাকে, লেফট আইডিয়া প্রসেসে থাকতে পারে কিনা? যখন পারে এটাতে তখন সাইটাস ইনভার্সাস বলি। তাহলে এ আমরা নাম্বারটা দেখব, এ পয়েন্ট স্লাইটলি বিলো দ্য রাইট নিপল অন দ্য ফিফথ রিব। রাইট নিপলের জাস্ট আমাদের এই নিপলের পজিশনটা কোথায়? ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। তাহলে এর এখানেই তাহলে এটা কত নম্বর পয়েন্ট হবে? ফিফথ রিব হবে। সেটাই বলেছে যে এস পয়েন্ট স্লাইটলি বিলো দ্য রাইট নিপল। সবাই দেখতে পাচ্ছ পেছন থেকে? দাও পয়েন্ট দাও, জাস্ট বিলো দ্য রাইট নিপল। চলো, এ পয়েন্ট এট দ্য জিফিয়াস টার্নাল জয়েন্ট। জিফিয়াস টার্নাল জয়েন্ট কি করে বুঝতে হয়? এই যে গর্তটা, এই গর্তে হাত দিলে দেখবে বোনস আছে, এই বোনসটা হচ্ছে ডিফাইড করে। তাহলে এটাই জিফিয়াস টার্নাল জয়েন্ট। A point little below the medial of the left nipple on fifth intercostal space with correspond with the apex beat. Apex beat তোমার থোরাক্সে যখন করেছো তখন apex beat এর পজিশন আমরা দেখাতে করতাম। apex beat এর পজিশন আমরা কি বলি?
জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার অথবা জাস্ট মিডিয়াল টু দ্য লেফট নিপল, এভাবে বলতাম না? তাহলে দেখো এটা লেফট নিপল, তাহলে এর জাস্ট মিডিয়াল এবং বিলো নিপল, তাই না? বরাবর এইটা তাহলে আমাদের লিভার শেষ কিন্তু এখানে, লেফট লোব এখানে শেষ, রাইট লোব এখানে শুরু, এটা মিড পয়েন্ট, এটা লেফট লোব। তাহলে আমরা যদি এইটাকে জয়েন করে দিই তাহলে সুপিরিয়র সারফেস অফ দা লিভার পাবো। সুপিরিয়র সারফেসের টেক্সচারটা কেমন? কনভেক্স অফ কনকেভ কনভেক্স। তুমি যখন লাইনগুলো জয়েন করবা তখন কিন্তু ওই আউটলাইনটা একটু ঠিকঠাক একদম লম্বা একটা দাগ দিয়ে কাটতে তা কিন্তু না। ব্যাপারটা আমার হাতে এটা কিন্তু তোমার পয়েন্টস তোমাকে কেউ বলে দিবে না যে কতটুকু তুমি কাট, এটা তোমার একটা আইডিয়া থাকতে হবে যে আমি কতটুকু কনভেক্স দিব, কতটুকু কনভেক্স। তুমি একটু চেষ্টা করো কনভেক্স তো কনকেভ কনভেক্স তো প্রথমে কনভেক্স, তাহলে একটু উপরে হয়ে এখানে নিই, খুব বেশি না। ভাই দাগ বোঝা যাচ্ছে, এটা তোমার এইগুলো পড়াই। আইডিয়া হলো হাতে একটা টিস্যু রাখো, তুমি যেটা টিস্যু রাখবে যখন সরিয়ে যাবে তখন নিজেরা মুছে দেবে। এই দেখো কনভেক্স হয়েছে না কিছুটা। এখন যদি এইটাকে এভাবে তুলে আনি তাহলে এখানে কিন্তু কনকেভ হয়ে যাবে। দাও তুলে এখানে মিশিয়ে কনভেক্স তো কনকেভ হয়েছে না মোটামুটি। যাও, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে সুপিরিয়র বর্ডার অফ লিভার। সহজ কিন্তু তিনটা পয়েন্ট, রাইট নিপল, ডিসেস্টাল জয়েন্ট, লেফট নিপল। সহজ না? এইবার আসো রোল 56। তুমি মহিলা হয়ে গেছো। আচ্ছা তাহলে তো সংখ্যা লোক চার্ট করবে তো বোঝা যাচ্ছে। আমি তো রোল প্রপোজ করি। আমরা এবার রাইট ল্যাটারাল বর্ডারটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে কিন্তু পরীক্ষার সময় এইটুক দিতে পারে, শুধু হোল লিভার একসাথে আঁকতে দেয় না সাধারণত, ঠিক আছে? আমরা বলবো রাইট বর্ডার। রাইট বর্ডার, ও আচ্ছা রাইট বর্ডার আগে এখানে আবার লোয়ার বর্ডার আগে আছে। লোয়ার বর্ডার না হলে রাইট বর্ডার দিতে লোয়ার বর্ডার দিয়ে। তাহলে লোয়ার বর্ডারে দেখো এ পয়েন্ট 1 সেন্টিমিটার বিলো দ্য টিপ অফ রাইট 10th costal cartilage. A point 1 centimeter below the tip of the 10th costal cartilage. 10 ribs কি করে বের করতে হবে দেখেছো তো? দেখো তোমার রাইট সাইডে 10 ribs তো যে এই সাইড কিন্তু মাঝে মাঝে দেখায় দিবে না, এগুলো ধরতে হবে। কি দেখা 1 সেন্টিমিটার নিচে যেখানে তুমি 10th ribটা পাবা সেখান থেকে ট্রেস করে কোথায় আসতে হবে? টিপে আসতে হবে। 10th ribের এখানে কিন্তু দেওয়া যাবে। 10th rib থেকে 10th ribের টিপ, এটা স্কেলের বুঝতে সুবিধা হচ্ছে যে মার্জিন থেকে 10th ribের টিপটা কত দূর, এটা একটা আইডিয়া থাকতে হবে। সাধারণত বলা হয় 4 to 5 সেন্টিমিটার সামনে থাকে, ঠিক আছে? মানে এই মার্জিন থেকে, ঠিক আছে? তাহলে তোমার এইটা যদি তুমি পাও একদিনাতে, এইটা এই বরাবর তোমার টিপটা এখানে স্যার বিলো তো 1 সেন্টিমিটার বিলো 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার বিলো, ওই 1 সেন্টিমিটারের অত ইয়ে করা হ্যাঁ। এর পয়েন্ট অপোজিট দ্য টিপ অফ 9th costal cartilage। এইটা যদি 10th হয়, 9th হবে এর থেকে একটু উপরে, দেখো একটু উপরে, এবং 10th টিপ যেখানে ফিউজ করে 9th নিশ্চয়ই তার সামনে এসে ফিউজ করবে। এইটা এগুলো তো থাকতে হবে যে তোমার কোশ্চেন মধ্যে দেখলো 10th যেখানে ফিউজ করে অন্য মার্জিনের সাথে, 9th আরো সামনে যে ফিউজ করবে, তাহলে একটু উপরে হবে। এর থেকে ধরো একটা রিসের পার্থক্য কতটুকু হয়? 2 সেন্টিমিটার। এতটুকু পার্থক্য, আর একটু সামনে এসে একটা আইডিয়া করে দিতে হবে এই জায়গাটা 9th কোস্টাল কার্টিলেজ ঠিক হতে পারে। এটা কিন্তু একদম মানে ইয়া না, ইউনিভার্সাল না যে এইটাই হতে হবে। তুমি দিছো তোমার টিচার এসে খুশাখুশি করে বলবে এটা না, ব্যাপারটা এরকম না, জাস্ট এইখানে চলে না। ব্যাপারটা এই যে বলতে যে 1 সেন্টিমিটার বিলো, এই 1 সেন্টিমিটার এদিক ওদিকের জন্য কিন্তু কিছু যায় আসবে না, ঠিক আছে? জাস্ট তোমার আইডিয়াটা ঠিক থাকতে হবে যে এই জায়গা বরাবর থাকতে পারে। দাও স্লাইটলি আপার এন্ড মিডিয়াল, ঠিক আছে? মোটামুটি এটা হচ্ছে টিপ অফ দ্য 9th costal cartilage। এটা দেওয়ার উদ্দেশ্য কি? কারণ আমরা জানি যে ফসাফর গল ব্লাডারের জন্য একটা নট আছে, কি নট বলে? সিস্টিক নটটা দেওয়ার জন্য কিন্তু ওই পর্যন্ত আলাদা একটা লাইন, আবার দেখো আরেকটা লাইন কি এ পয়েন্ট at the midline of transpyloric plane। transpyloric plane কোথা দিয়ে ক্রস করে রে?
tip of the 9 costal cartilage তাহলে এই বরাবর একটা সহজ একটা আমি tip of the 9 costal cartilage পেয়ে গেছি এইটা বরাবর যদি একটা হরাইজন্টাল লাইন টানি তাহলে এটা কি ট্রান্সপাইলোরিক প্লেন এই ট্রান্সপাইলোরিক প্লেনে মিড লাইনে কোনটা হবে তাহলে এইটা মিড এখানে দাও ভিডিওতে ট্রান্সফার কিন্তু এটা সব ক্ষেত্রে লাগে ট্রান্সপাইলোরিক প্লেন বের করা শিখে গেলাম আমরা যখন টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ পেয়ে যাব ওই বরাবর হরাইজন্টাল লাইনটা নেই দুইটাই টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ দিয়ে এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন হবে যেটা ট্রান্সপাইলোরিক প্লেনে স্টে করে বা ট্রান্সপাইলোরিক প্লেনে ক্রস করে এরকম কয়েকটা স্ট্রাকচারের নাম বলবো আমরা অলরেডি আমরা ফান্ডাস অফ দ্য গলব্লাডার পেয়ে গেছি পাইলোরিস অফ দ্য স্টোমাক আর ফাইলাম অফ কিডনিস তারপরে কোন আর্টারির অরিজিন সুপিরিয়র মেসেঞ্জারিক আর্টারির অরিজিন ঠিক আছে আরো আছে আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে এ পয়েন্ট স্লাইটলি বিলো এন্ড মিডিয়াল টু দা লেফট নিপল এটাকে দেওয়ার দরকার এখানে শেষটা এখানে করতেই হবে তুমি যে দিক থেকে আর তাহলে এখানে তাহলে এখন তুমি কি জয়েন করবা এইটাকে এইভাবে জয়েন করবে আলাদা একটা নস দিয়ে তাহলে দাও জয়েন করো কত কাজ করা যায় এইটাকে আলাদা ভাবে জয়েন এখানে একটা বোন ছিল স্যার এটা তো বোন ওই এই নেই তখন পয়েন্ট যত কম হবে তত আমাদের লাভ এটাকে একদম কাট করে আবার দিকে যান এই তোমরা দেখতে পাচ্ছ এই তোমার আইডিয়া তো খুবই খারাপ দেখতেছি এখান থেকে এই যে তুলতে তোমার সমস্যা কি তাহলে আগে ওই থেকে নাও হ্যাঁ এই থেকে নাও দেখো লিভারের সাইজ কিন্তু খুব সুন্দর এবং নসটা দেখো এত প্রমিনেন্ট থাকে না যদিও কিন্তু হয়ে গেছে প্রমিনেন্ট ভালো এই নসটা কি কোন কোন টিপে আছে কোন প্লেনে আছে অনেকগুলো কোশ্চেন করা এখন দেখো তুমি যাও রোল নাম্বার 65 এই পাওয়া গেছে একদম ও সহজ হয়ে যাবে ব্যাপারটা কি আমি এখন যদি রাইট ল্যাটারাল বর্ডার রাখতে চাই রাইট ল্যাটারাল বর্ডার পয়েন্ট কয়টা just below the right nipple আর tip of the 10 costal cartilage 1 cm below আমি এইটাকে জয়েন করে দিলেই কি হয়ে যাবে রাইট এখন রাইট ল্যাটারাল সারফেসটা কিন্তু স্ট্রেইট কেমন কনভেক্স ল্যাটারাল তোমার এই দুটো লাইন যখন তুমি জয়েন করবে তখন কনভেক্সিটি রাইটে দাও কনভেক্স দাও এখান থেকে দাও কনভেক্স মোটামুটি হয়েছে খুব দুর্ধর্ষটা লেখা হয়েছে এটা খুব সুন্দর পছন্দ হয়েছে খুব সুন্দর ঠিক আছে তুমি খুব ভালো পাচ্ছ লিভারে এটা কিন্তু ইনফিনিটি সবাইকেই দেওয়া হবে লিভার মোটামুটি সবার জায়গায় এর মধ্যে 10-12 জনের লিভার হয়ে গেছে লিভার পয়েন্টসগুলো একদম সহজ দুইটা নিপল মাঝখানে জিপিএসটা হয়ে যাবে নিচে আছে টিপ অফ দ্য 10 কোস্টাল কার্টিলেজ টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ ট্রান্সপাইলোরিক প্লেন এই করি আমি আগে পয়েন্ট তো দেওয়াই আছে পয়েন্ট 4-5টা তাই না বড় অর্গান কিন্তু পয়েন্টসগুলো সহজ করবে না চলে আসো আমরা চলে আসি আচ্ছা ব্যাকে পড়ে স্টোমাকে আসি স্টোমাক রোল নাম্বার 70 আসো 70 আসো